চলো যারা যারা রিকোয়েস্ট পাঠাবে পরে। সায়নটা এখনো এলো না কেন? সায়ন তো সবার আগে বললো। স্বাগত এলো। চলো যারা যারা ঢুকবে তারা তারা দেখবে, ঠিক আছে? তো আমরা স্টার্ট করি আজকে আমাদের সেশন, এবং আজকে আমাদের সেশনটা হচ্ছে ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। প্রথমেই আজকে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের মধ্যে কেউ তোরটা নিলাম, তো গো লাইভে গিয়ে যুক্ত হও। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করছি। দেখো প্রথমে আজকে আমাদের টপিকটা আমরা একটু লিখে নিই। আজকে আমাদের টপিক হচ্ছে কি বলো দেখি, ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং ফাংশন। and decreasing function. ডিক্রিজিং ফাংশন আমি আজকে হ্যাঁ আশা করছি তোমরা সবাই আমার ক্লাসে তিনজনই এসছে, ভালো করে শোনো, আমি ক্লাসটা করাচ্ছি। দেখো আজকে আমাদের টপিকটা হচ্ছে ইনক্রিজিং এবং ডিক্রিজিং ফাংশন। খুবই ইন্টারেস্টিং টপিক। যদি আমরা একটু একটু ড্র করে এঁকে দেখাই, যে ধরো কোনো একটা আমি একটা ধরো তোমার কাছে বলছি, ধরো আমি একটা 2 ডাইমেনশনাল ফিগার নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ও, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তার মানে যে কার্ভটা আস্তে 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 বেড়ে যাচ্ছে, তার মানে আমরা যদি বলি যে কার্ভটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তো কোনো কোনো কার্ভ এইরকম ভাবেও বাড়তে পারে, আবার কোনো কোনো বার আরো লেন্দি ভাবে বাড়তে পারে। তার মানে আলটিমেট তার মানে বর্ধিষ্ণু। কি বলো? বর্ধিষ্ণু। তার মানে অবশ্যই বেড়ে যাওয়া, তার মানে বেড়ে যাওয়া। বোঝাচ্ছে? এইবার আমরা যদি এইটাকে একটু অন্যরকম ভাবে বুঝি, কেমন ভাবে বুঝি, যে ধরো একটা 2 ডাইমেনশনাল ফিগার রাখলাম, এই 2 ডাইমেনশনাল ফিগার রাখলাম এবং আমরা দেখাচ্ছি ধরো একটা তোমার কার্ভ নামছে, আরো লেন্দি করে নামতে পারে, আর বিভিন্ন, এটা হচ্ছে ডিক্রিজিং, এটা হচ্ছে ইনক্রিজিং। ঠিক আছে? তার মানে ডিক্রিজিং মানে কমে যাওয়া, তার মানে কিসের মান কমছে? ধরো y ইকুয়ালস টু, এটা হচ্ছে একটা fx অপেক্ষক, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু fx এর অপেক্ষক। তার মানে কিসের মান কমছে? ফাংশনের মান কমছে, ফাংশনের মান কমছে। আচ্ছা ফাংশনের মান কমে কি করে? ধরো আমি একটা ফাংশন দেখলাম fx, এর মান দিলাম হচ্ছে 2x প্লাস 3, ঠিক আছে? এবার দেখলাম f1 এর মান কত? 2 প্লাস 3 দ্যাট ইজ 5। f2 এ মান কত? আচ্ছা তাহলে 2 দুগুণ 4 প্লাস 3 দ্যাট ইজ 7। f3 এর মান কত?
দেখলাম 3 দুগুণ 6 প্লাস 3 দ্যাট ইজ 9। F4 এর মান কত? দেখলাম হচ্ছে 4 দুগুণ 8 প্লাস 3 দ্যাট ইজ 11। তার মানে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে জিনিসটা তুমি লক্ষ্য করে দেখো, আমরা যদি এটাকে একটা গ্রাফে আঁকাই, যেটা একটা গ্রাফ, প্রথমে কত 1 পয়েন্টে ফাংশন বাড়ছে, 2 পয়েন্টে ফাংশন বাড়ছে, 3 পয়েন্টে ফাংশন বাড়ছে, তার মানে কি অটোমেটিক বেড়ে যাচ্ছে। তুমি দেখো, তার মানে আমরা এখানে যদি তোমাকে বলা হয় তুমি এক কাজ করো, তুমি আমাদের এটা দেখাও, যে এইটা কেমন ধরনের ফাংশন, ইনক্রিজিং না ডিক্রিজিং ফাংশন, বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু অপেক্ষক। তো তুমি তখন বললে দেখ F1 এর মান আসলো 5, F2 এর মান বার করলাম, এর মান আসলো হচ্ছে 7। তার মানে কি বাড়ছে কত? F1 মাইনাস F2 কত হচ্ছে? 7 মাইনাস 5, তার মানে 2। তাহলে 2 বলতে 2টা কত? 2টা হচ্ছে 0 থেকে বড়, ডেফিনেটলি 0 থেকে বড়। তার মানে আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি F1 F2 থেকে F1 এর থেকে F2 বড়। তাহলে আমরা এখান থেকে বলবো যে Fx হচ্ছে, অবশ্যই Fx হলো একটি কি অপেক্ষক? বর্ধিষ্ণু অপেক্ষক। ভালো করে বুঝো, আমি ফাংশন দিয়ে বুঝালাম। এবার কখনো কখনো দেখা গেল তোমাদের এমন একটা পয়েন্ট দিল, ধরো আমি এই ফাংশনটাকে একটু চেঞ্জ করে দিলাম, এবং চেঞ্জ করে দিয়ে বললাম যে Fx এর মান তোমাদের দিলাম একটু আলাদা রকম ভাবে, Fx এর মানটা দিলাম, Fx এর মান দিয়ে দিলাম ধরো 3x মাইনাস 8, বললাম 3x মাইনাস 8। তো দেখি তো 3x মাইনাস 8 দিলে কেমন হবে। একই রকম ভাবে F1 এর মান কত হবে? মাইনাস 5, F2 এর মান কত হবে? মাইনাস 2, তাই না? তারপর F3 এর মান কত হবে বলো তো দেখি। তার মানে F3 এর মান হচ্ছে তোমার কত বলো দেখি, তোমার হচ্ছে 1। তার মানে কি, এটাও দেখো নেগেটিভ ফাংশন বলে ফাংশনকে দেখে কখনো উপলব্ধি করা যায় না ফাংশনটা ইনক্রিজিং বা ফাংশনটার প্রতিটা ভ্যালু দিতে দিতে বেড়ে যাবে নাকি প্রতিটা ভ্যালু দিতে দিতে কমে যাবে। আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে দেখবো F1 এর মান থেকে F2 এর মান বড়, কোনোদিনও এটা করলে পরে নেগেটিভ চলে আসতে পারে। তো তোমাদের কি করতে হবে? তোমাদের এটাকে করে নিতে হবে, ঠিক আছে? তোমাদের এটা করতে হবে F2 মাইনাস F1। তো F2 মাইনাস F1 করতে গেলে কত? মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস 5। তাহলে সেক্ষেত্রে দেখলাম 2 প্লাস 5 দ্যাট ইজ 3। তার মানে সেটা অবশ্যই কার থেকে বড় বলো দেখি? 0 থেকে বড়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি F2 যখন গ্রেটার দেন F1 হয়, তাহলে আমরা তাকে কি বলতে পারি? এটা কি বলো দেখি, এটা কেমন? এটা হচ্ছে Fx হচ্ছে একটা বর্ধিষ্ণু অপেক্ষক, ঠিক আছে? তো ধরো তোমার কাছে আমি এমন একটা তোমার হচ্ছে আমি একটা কিছু ডেফিনেশন দেখাচ্ছি, ঠিক আছে? কিছু কিছু অনেক অনেক তোমার হচ্ছে রয়েছে, যেটা ধরো তোমার কিছু কিছু ফাংশন আছে যা থেকে সম্পূর্ণরূপে তোমার এটা কমে যাবে। এইবার তোমরা বলতে পারো, আমি একটা ফাংশন তোমাদের দিলাম, ধরো Fx এর মান, আচ্ছা একটু ধরো, আচ্ছা আমি রেকর্ডিং অন করে দিয়েছি। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, হ্যাঁ পেয়েছি আমি। এই যে লাস্টের একটু রেকর্ডিংটা আমি মনে হয় কি করিনি, যে মনোটনিক ডিক্রিজিং ফাংশন কি বলো দেখি? একটা একদৃষ্ট বৈশিষ্ট্য অপেক্ষক। তার মানে কি, তুমি এক্স এর মান বাড়ালে যদি ফাংশনের মানও বাড়ে, তাহলে তুমি তাকে বলছো হ্যাঁ এটা মনোটনিক ডিক্রিজিং ফাংশন। আর মনোটনিক ইনক্রিজিং ফাংশন, সরি এটা ডিক্রিজিং না, মনোটনিক ইনক্রিজিং, মনোটনিক ইনক্রিজিং, ঠিক আছে? এটা মনোটনিক ইনক্রিজিং আর এটা ডিক্রিজিং। তার মানে আমি তোমাদের সামনে একটা একটা
এক্সাম্পল লিখি, তুমি দেখো বুঝতে পারবে। ধরো আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল লিখছি, দেখো fx ইকুয়ালস টু আমি দিলাম 1/x, তুমি f1 এর মান পুট করো, কত পাবে? হাফ। f2 এর মান পুট করো, কত পাবে? 1/3। f3 এর মান পুট করো, কত পাবে? সরি, এটা পাবে 1, এটা পাবে 1/2, এটা 1/3। তো তুমি এখান থেকে তো একটা নির্দিষ্ট পয়েন্টের রেসপেক্টে তো এটা রেকটিফিকেশন করতেই পারো যে স্যার এখানে আমি x এর মান বড় নিয়েছিলাম, x এর মান থেকে x2 এর মান বড় হয়ে গেল। সেইখানে দেখছি fx এর মানের থেকে fx এর মানই fx2 এর থেকে বড় হয়ে গেল। তো তোমাকে এখানে এরকম ভাবেও বলা যেতে পারে, যেখানে fx2 দরকার নেই, এইটা একটু ভালো করে মাথায় রাখবে। আর আমি যেটা বলে অনেক উঁচু লেভেলে, গ্রাজুয়েশন লেভেলের জিনিস, তো ফলে ছেড়ে দাও। এইটা হচ্ছে এর কম্পোনেন্ট, এটা হচ্ছে এর কম্পোনেন্ট, ব্যাস। এবার আমরা তোমাকে বলছি, দেখো এইখানে হচ্ছে ইকুয়াল টু দেবে, মনোটন মানে, হ্যাঁ মনোটন মানে, মনোটন কথার অর্থ বোঝো? একদিষ্ট। হ্যাঁ মানে আমরা বলি না যে দেখো, এটা আমরা অন্যরকম ভাবে একটু বলি, তাহলে বুঝতে পারবে। মনোটন মানে হচ্ছে জিগজ্যাগ, হতেও পারে কখনো কখনো এর মধ্যে এ মানে লোকের এর উপরে আমি কন্ট্রোলেশন দেই বলে এই নির্দিষ্ট পথে চলে, কন্ট্রোল দিচ্ছি, আমি শর্ত দিয়ে দিচ্ছি ভাই এটা করলে তুমি এটা হবা, তাই করছে। মানে কিছু কিছু ব্যাকাতারা লোক থাকে, দেখবে কিছু কিছু ব্যাকাতারা লোক থাকে কিছু বোঝে না, সেটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং, মানে স্ট্রিক্ট একবারে। তো 3 নম্বর হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং। এরা কি করে, মাঝে মাঝে ভাপও করে নেয়, মানে সমানও হয়ে যায়, মানে ঝোলে অম্বলে মিশে যায়, কিন্তু এরা মেশে না। এরা বলছে তুমি যেমন নিবা তেমন কর্মফল ভোগ করবা। একটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং, আর একটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটনিক ডিক্রিজিং। তার মানে কি, একটা হচ্ছে যথার্থ, যথার্থ যথার্থ একদিষ্ট বর্ধিষ্ণু, আর হচ্ছে যথার্থ একদিষ্ট ক্ষয়িষ্ণু, ব্যাস। একবারে স্পষ্ট বক্তা, যার মধ্যে কোনো রকম কোনো সমস্যা। তাহলে স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং এর মধ্যে আমরা বলতে পারি যে x1 যখন বেড়ে গেল, x1 যখন x2 থেকে বড় হয়ে গেল, বা x2 যখন x1 এর থেকে বড় হয়ে গেল, ফাংশন fx1 fx2 বড় হবে। তার মানে সেখানে কোনো ইকুয়ালিটি থাকবে না। দেখো এটার মধ্যে একটা পার্থক্য, দেখো এটা হচ্ছে ইকুয়ালিটি ছিল, জানো। আর স্ট্রিক্টলি মনোটনিক বললে একবারে লেস দ্যান মানে কখনোই তো সে মানে একবারে মিশবে না, একটা সার্টেন ফেজে সে মিশে যায়, ঠিক আছে। মানে ধরো আমরা একটা, আমি পয়েন্ট দেখলাম fx1 fx2, এই পয়েন্ট গুলো দেখা যাচ্ছে এ হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। আর এ ধরো এমন হচ্ছে যে 2, ধরো এর ফাংশনটা স্টার্ট হচ্ছে 2 -2 -3 এইরকম ভাবে। তার মানে কোনো এক, এই জন্য মনোটন বলা হচ্ছে, আর এটা কখনোই এই ইকুয়ালিটি ফর্মে। তার মানে এটা হচ্ছে x1 এর থেকে x2 যদি বড় হয়ে যায়, তবু fx1 থেকে fx2 বড় হয়ে যাবে। দ্যাটস ইট। দারুন দারুন, আশা করি বুঝতে পেরেছো। বোঝা গেল কিনা বলো। চ্যাট বক্স ইউজ করবে, প্রত্যেকে চ্যাট বক্স ইউজ করবে। এবার দেখো,
প্রথমে একটা কথা বলি, আমরা একটা ধরো অপেক্ষক লিখছি, হ্যাঁ আমরা একটা ধরো অপেক্ষক লিখছি, ধরো একটা অপেক্ষক লিখছি, একটা এক্সাম্পল দেই। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, fx এর মান ধরো fx এর মান আমি দিলাম 2 টু দি পাওয়ার n, তাহলে এটা কি হয়, আমরা x ইকুয়ালস টু কত পয়েন্টে যাব, 1 পয়েন্টে যাব, পাবো 2, কার মান পাবো, fx এর মান পাবো 2, x এর মান যখন 2 পয়েন্টে যাব fx এর মান কত পাবো 4, তার মানে দিস ইজ কি বলো দেখি, এটা অবশ্যই ইনক্রিজিং সিকোয়েন্স, দ্যাট ইজ ইনক্রিজিং তোমার ফাংশনস। এবার এমন একটা ফাংশনকে যদি আমি তোমাদের বলি, দেখো ভালো করে বুঝবে, একটু ডিফিকাল্ট ফাংশনে যাচ্ছি, যে fx ইকুয়ালস টু আমি তোমাদের বললাম 3x প্লাস 5/3x কত বলো দেখি x প্লাস 2। এই ফাংশনটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তোমাকে বলতে হবে যে এটা ইনক্রিজিং না ডিক্রিজিং ফাংশন। দেখো প্রথম কথা বলি, তোমাদের এখানে রেঞ্জ দিয়ে বিভিন্ন রকমের যথার্থ উপসেট উপসেট তোমাদের বইয়ে কিন্তু এই উদাহরণ, এই চ্যাপ্টারটা এই অঙ্কটা আছে, দেখবে 5 উদাহরণ, উদাহরণ নাম্বার 1। কিন্তু এই অঙ্কটা তুমি তোমাকে শর্ট কোশ্চেন, তো তোমার এমসিকিউ কোশ্চেন, তো তোমাকে বললো দ্যাট ইজ এ ইনক্রিজিং, যে আমি মানে খুব ইংলিশ ইউজ করছি, বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণু, তারপর হচ্ছে একদিষ্ট বহিষ্ণু, একদিষ্ট ক্ষয়িষ্ণু। তখন তোমাকে টেস্ট করতে হবে, f1 বসাতে হবে, f1 বসালাম, f1 বসালে কত আসছে বলো দেখি 8/3, f2 বসালে কত আসবে বলো দেখি, ওপরে আসবে 11, নিচে আসবে 4, তার মানে 3 দুগুণ 6, তাই না, 3 6 18, 2.6, আর এখানে 4 দুগুণ 8, নামলো 4 নং 36, তার মানে অ্যাপ্রক্সিমেটলি ইনক্রিজিং ফাংশন। এটা বর্ধিষ্ণু অপেক্ষক, কোনো তোমার ই নেই। এবার তোমাকে এখানে বলছে যে এবার তোমার মধ্যে যদি বাই চান্স দেখা গেল, তোমার বইয়ে দেখবে, তোমার বইয়ে যাও, উদাহরণ নাম্বার 1 দেখো কত ডিফিকাল্ট ভাবে করা আছে, তুমি দেখেছো কি, দেখো, আর তুমি এখানে কত ইজিলি করে দিবে, তুমি তোমার তো অপশন ক্লিক করতে হবে, ফলে শর্ট ট্রিক তোমাকে একটু অ্যাপ্লাই করতে হবে। বলো বুঝতে পারলে কি, তোমার বইয়ের মধ্যে x1 x2 করে করা আছে, সেইখানে কত ইজিলি করে ফেলবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি তোমাকে ধরো একটা ফাংশন দিই, ঠিক তার পরের অঙ্কটাই, যে কোশ্চেন নম্বর 1 এটা 2, এবার আমি তোমাকে বললাম কোশ্চেন নম্বর 3, কি বললাম, বলছে x ভ্যালিড কোথা থেকে কোথায়, 0 থেকে পায়ের মধ্যে ভ্যালিড। দারুন, বিস্তারে ফাংশনটা দিচ্ছে πx ইকুয়ালস টু cos x, বলছে এটা কেমন টাইপের, তোমাকে কিন্তু এখানে দেওয়া রয়েছে, কিন্তু তোমাকে টেস্ট করতে হবে। তুমি টেস্টটা করবে কি করে, তুমি সঙ্গে সঙ্গে করবে যে x এর মান ধরে নেই, তো প্রথমে আমরা 30 ডিগ্রি ধরি, π/6, x এর মান π/4, x এর মান π/3, দেখি না, একবারে নর্মাল কনসেপ্টে দেখি না, আমরা দেখতে পেলাম যে 5x 5π/6 মানে কত, cos π/6, cos π/6 মানে কত, √3/3, ঠিক আছে। আর cos π/4 কত বলো দেখি, cos π/4 মানে কত, 1/√2। ব্যাস, তুমি আমাকে বলো, এই ফাংশনটা দেখার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমি কেমন করে বুঝবো কোনটা কি, একবারেই তো ফ্রিকশনাল ভ্যালু হলে তো মুশকিল, ফ্রিকশনাল ভ্যালু তো প্রচন্ড মুশকিল। আচ্ছা তুমি আমাকে এবার একটা কথা বলো,
এই যে ফাংশনটা তুমি দেখলে, তো তুমি হতেই পারে তোমার এই ফাংশনটা নিয়ে একটু ডাউট আছে, তো তুমি এর মধ্যে দেখা গেল তুমি এই ফ্রিকশনাল ফাংশন তুমি ত্যাগ করো। তুমি তো ক্লাস 11 পড়ে এসছো, তোমার তো ডিগ্রি নিয়ে ভয় পাওয়ার কথা না। তোমাকে তো বলেছে এখানে জিরো আর পাইও নেওয়া যেতে পারে। তো তুমি এক কাজ করো, ফাই জিরো নাও, কস জিরোর মান কত, সাইন জিরো জিরো, কস জিরোর মান 1, আর কস ফাই পাই নাও, তাহলে কস পাই এর মান কত বলো দেখি, কস পাই এর মান কত, কস পাই এর মান কত বলো, তাহলে কস 180 ডিগ্রি, বলো সবাই মিলে বলো তো কস পাই এর মান কত। কস পাই এর মান কত রে, -1। হ্যাঁ রাইট, তাহলে কস পাই এর মান -1। তো স্যার আমি এই দুটো পয়েন্ট নিয়ে ফেসে গেছি, এই দুটো পয়েন্টেও তো টেস্ট করতে পারি। যদি এটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং হতো স্ট্রিক্টলি, তাহলে আমাকে তো বলেছে যে এটি কি যথার্থ একদিষ্ট। একটা জিনিস বুঝে গেলাম যে হ্যাঁ, যদি ফাংশনটা 0 0 পয়েন্টে হয়, ঠিক আছে। কেউ যদি বলে যে না আমার পাইটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে, পাই নেবে না। তুমি নেবে কি, তুমি এমন কিছু নেবে যে তুমি ধরো ফাই নিয়ে নিলে পাই বাই, তোমার বলা যেতে পারে ফাই নিয়ে নিলে পাই/6, পাই/3 নিয়ে নিলে। পাই/3 নিলে কত বলো দেখি, পাই/3 নিলে কত, তাহলে 1/2। তুমি সেদিক দিয়েও তো বলতে পারো স্যার এখানে 1, এখানে হাফ কমে যাচ্ছে তো। তার মানে φx ইজ এ, মানে একটি একদিষ্ট যথার্থ ক্ষয়িষ্ণু অপেক্ষক। এই তো গল্প, আর কি, কোথায় ডিফিকাল্টি, ইজি তো, তাই না বলো। অত আমি x1 x2 যে ফাংশনটা দেওয়া রয়েছে না, x1 x2 ধরে মনে রাখবে ওই ফাংশনটা আমরা আমরা এগুলো ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন এগুলো আমরা গ্র্যাজুয়েশনে করি এত বড় বড় থিসিস দিয়ে। আমরা কেন করব, আমরা তো জানি। ঠিক একই রকম ভাবে এবার আমরা তোমাকে বোঝাবো যে অন্তর্কলজের চিহ্নের অর্থ কিভাবে বহির্মুখ ক্ষয়িষ্ণু অপেক্ষক হয়। ঠিক আছে, আমরা এটা বোঝাবো এবং এটাই তোমাকে চিনাবো। প্রথম কথা একটা বোঝো তোমরা, আচ্ছা এতদূর অব্দি সবার ক্লিয়ার কিনা বলো, এইটুকুনটা সবার ভালো লাগলো কিনা বলো, বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই? দেখো এইবার আমি তোমাকে বলছি, সব ঠিক আছে, এবার আমি তোমাকে চলে আসলাম যে এখানে নতুন টপিক, হ্যাঁ একবারে নতুন টপিক দিয়ে আবার কথা বলবো, যে ডেরিভেটিভ বা অন্তর্কলন ভার্সেস, আমরা বলে দিলাম কি বলো, বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। অন্তর্কলন আর বহিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক কনসেপ্টটা কি? আচ্ছা আমাকে তুমি একটা কথা বলো, যে যখন তোমরা প্রথম ইন্টিগ্রেশন শিখেছিলে, প্রথম অবকলন শিখেছিলে, তখন তোমাদের আমি এরকম ভাবে দেখিয়েছিলাম যে ধরো একটা কার্ভ এরকম ভাবে উঠে গেছে, আমি তোমাকে বললাম ধরো এটা একটা পয়েন্ট x ইকুয়ালস টু c, আমি তোমাকে কি বলেছিলাম যে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রন করে দেখো এই পয়েন্টটার বাঁ দিক মানে মাইনাস ডেল্টা আর প্লাস ডান দিক, তার মানে সি মাইনাস ডেল্টা সি, সি প্লাস ডেল্টা, এর মধ্যে সি টা ঠিকঠাক আছে কিনা। যদি দেখা গেল, আমরা ওই জন্য তো তোমাকে বলেছিলাম লিমিট x টেন্ডস টু 2 প্লাস equals to limit x tends to 2 minus because of left side right side চেক করে বলবো যদি সমান হয় that is continuous। মনে পড়ছে কি, মনে পড়ছে কি?
হ্যাঁ, এটা আমরা বলেছিলাম তো, আমরা অন্তর্কলনের সময়ও কিন্তু আমরা সেম ভাবে দেখেছিলাম। জানো, এইখানে একবারে হুবহু তত্ত্ব, এর মধ্যে কোন রকম কোনো কিচ্ছু নেই। কি বলতো দেখি, আমরা সেটা একটু বুঝবো যে কেমন ভাবে কি করলে কি হয়। প্রথমেই একটা কথা বলি, ডেরিভেটিভ তখনই অ্যাপ্লিকেবল হবে যদি দেখা গেল একটা ক্লোজড বাউন্ডেডে তোমাকে একটা কথা বলে দেওয়া হলো। কেমন ক্লোজ বাউন্ডেড স্যার? দেখো, ধরো এমন একটা আমি কি করলাম, এর মধ্যে দেখা গেল এটা একটা কার্ভ, কার্ভের ধরো এটা এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটা ধরো এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট, এটা এক্স ইকুয়ালস টু বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে আমাকে একটা পয়েন্ট দিল সি, ভালো করে বুঝবে। তাহলে আমরা বলতে পারি এফ একটি কি বলো দেখি, অপেক্ষক। কারণ y ইকুয়ালস টু fx, অপেক্ষক কার অন্তরালে? এ বি এর অন্তরালে। সংজ্ঞায়িত, সংজ্ঞায়িত অর্থাৎ সি বিলংস টু এ বি বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য। আমরা তখন কি করতাম? আমরা তখন করতাম যে দেখি লিমিট x টেন্ডস টু c মাইনাস ইকুয়ালস টু fx, c মাইনাস fx। আবার বলতাম লিমিট x টেন্ডস টু c প্লাস fx, যদি সমান হয় আমরা তাহলে বলতাম অবকলনযোগ্য, তাই না? এইবার এইখানে না ঠিক এই রকম কথা বলছে যে কিছু না, তুমি এটা মেনে নিবে, ব্যাখ্যা চাইবে না। ব্যাখ্যা চাইতে গেলে তোমাকে, আমি তোমাকে যেরকম ভাবে বললাম, এর থেকে বড় ব্যাখ্যা কিছু হয় না। যে যখন আমি একটা পয়েন্টকে জাস্টিফিকেশন করছি, তার লেফট সাইড তার রাইট সাইড দুদিকেই তাকাবো আমরা। ঠিক আছে, এবার তুমি মনে করে রাখো, এবার উপপাদ্য মানে থিওরেম থেকে এটা আমরা একবারে কনস্ট্রাক্ট করে লিখে নেব আর মনের মধ্যে গেঁথে নেব যে এই হচ্ছে কি কি। আমরা দেখব যে fx একটি অপেক্ষক এতর অন্তরালে সংজ্ঞায়িত হলে পরে যদি দেখা গেল আমরা সেই ফাংশনটা ডেরিভেটিভ করলাম এট দা পয়েন্ট অফ সি, আর দেখা গেল সেটা জিরোর থেকে বড় হলো, অথবা কেউ কেউ বলছে না এফ ড্যাশ সি করে এমনও হতে পারে আপনি জিরোর ইকুয়াল করলেন, এমনও হতে পারে। তখন কি করব? জিরোর ইকুয়াল করলাম। এই দুই ক্ষেত্রেই না আমরা কখনো কারো উপরে দোষ দেব না, আমরা এই দুই ক্ষেত্র যথার্থ বর্ধিষ্ণু অপেক্ষক, একবারে পরিষ্কার। তার মানে আমরা এরপর থেকে টেস্ট করতে পারবো, টেস্ট করে দেখব, এবং তাই বলে ভাববে না যে একবারে সহজ জিনিস চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কখনো কখনো ডিফিকাল্ট আসবে। এবার আমরা যদি ক্ষয়িষ্ণু অপেক্ষক বলি, আচ্ছা ক্ষয়িষ্ণু তো ঠিক তার উল্টো, এফ ড্যাশ সি এর মান লেস দ্যান হতে হবে, এফ ড্যাশ সি এর মান লেস দ্যান ইকুয়াল হতে হবে, তখন কিন্তু আমরা তাকে বলবো যথার্থ ক্ষয়িষ্ণু অপেক্ষক। এই তো গল্প। তার মানে আমরা একবারে পরিষ্কার কথা বলি যে এইটা তো মোটামুটি একটা উপপাদ্য, একটা থিওরেম আমাদের কনস্ট্রাক্ট করছে, আর একটা থিওরেম বলছে এটা কোন, এটা তোমাদের লাগবে না অতটা, তবু আমি বলে দিই কারণ আমি আর পরে বলবো না থিওরেম কিছু। থিওরেমে আর একটা কনস্ট্রাক্ট করছে যে এ বি এফ এর বর্ধিষ্ণু অপেক্ষক হবে যেখানে এক্স বিলংস করছে এ বির মধ্যে, সরি আমি ক্লোজ করছি না, আমি ওপেনই করে রাখছি, আমি ক্লোজ করছি না, এটা ওপেন করে রাখছি। বলছে এটা তখনই কেবলমাত্র এই পয়েন্টটার জন্য যেখানে এফ ডবল ড্যাশ মান কি হবে বলো দেখি, জিরোর থেকে ইকুয়াল হবে।
তার মানে কোনো একটা ফাংশনের পয়েন্ট পয়েন্ট কিচ্ছু প্রয়োজন নাই, তুমি যদি সেই কোনো পয়েন্টের প্রয়োজন নাই, যদি একটা পয়েন্ট আমরা দেখাতে পারি, যে আমরা এর আগের পয়েন্টে কি দেখলাম, যদি একটা পয়েন্ট দেখাতে পারি তার মধ্যে থেকে একটা পয়েন্ট দিয়ে তার ডেরিভেটিভের মান গ্রেটার দ্যান 0 হলেও বর্ধিষ্ণু অপেক্ষক হবে, আবার ডবল ডেরিভেটিভের মান ডবল ডেরিভেটিভ না সিঙ্গেল ডেরিভেটিভ, সরি, ঠিক আছে হয়ে গেছে, একই থিওরেম, থিওরেম দুটো মতো দেওয়া যাবে না, ঠিক আছে, ওটা থার্ড ইয়ারে, তারপরে ওটা স্পেশাল কজ আছে, চল ছেড়ে দাও। ঠিক আছে, তো আমি তোমাকে এই যে যতটুকু বললাম অতটুকুর মধ্যে সবার ক্লিয়ার হলো কিনা একটু আমাকে বলতে হবে। সবাই ইয়েস লিখবে, সবাই ইয়েস লিখবে। ঠিক আছে, তো দেখো ব্যাস এই দুটো আশা করি ক্লিয়ার। এইবার আমি তোমাদের সামনে একটা ফাংশন দিচ্ছি, চলো এনসিইআরটি তে আসা ফাংশনটা জানো, লেখো কোশ্চেনটা লেখো, লেখো x কিউব 3x স্কয়ার প্লাস 4x, দেখাও এটি অপেক্ষক। এইবার দেখো, এইবার খেলা শুরু। তুমি প্রথমে দেখা মাত্রই স্যার একটা পয়েন্টও নাই, তো কেউ যদি বলে শর্ট কোশ্চেনের জন্য আমাদের পূর্ববর্তী পয়েন্টে কি এটা হবে না, দেখি 1 3 4, তার মানে -2 প্লাস 4 মানে কত 2, f1 এ কি হবে না 2 কিউব -3 ইনটু 2 স্কয়ার প্লাস 8, অর্থাৎ 8 -12 প্লাস 8, that is -4 plus 8, that is, তাহলে কি এটা, এটা বর্ধিষ্ণু অপেক্ষক, দেখেই বোঝা যাচ্ছে আমরা কেন করতে যাবো, আমরা নিজেদের মধ্য করে পয়েন্ট নিয়ে নিলাম। তাহলে তুমি ভাবতে পারছো যে আমি তোমাদের প্রথমে যে টপিকটা শিখিয়ে দিলাম সেই টপিকটা তুমি প্রতিটা পয়েন্টে অ্যাপ্লাই করে করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের ডেফিনেশন, এবার তোমাদের জানো তো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, যে যদি দেখা গেল এই যে যে তোমাকে যে এফএক্স অপেক্ষক দেখা গেল এবিসি তার রেঞ্জ, এটা কিন্তু এটা দিয়েও প্রশ্ন আসতে পারে, যে এইটা ধরে এটা তুলে দিতে পারে, সি পয়েন্টটি ডেফিনেটলি এর মধ্যে থাকবে না থাকবে না, তখন তোমাকে দিতে পারে, মানে ডেফিনেশন থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে এটা কিন্তু এটাও কিন্তু একটা কি বল থেকে বর্ধিষ্ণু অপেক্ষক, আমরা পূর্ববর্তী থিওরেম থেকে বললাম। এবার আমরা যদি নতুন থিওরেমটা স্যার একটু অ্যাপ্লাই করি, আমরা তো নতুন থিওরেমে অ্যাপ্লাই করতে পারি, নতুন থিওরেমও তো অনেক কিছু আছে, সবসময় পূর্ববর্তী থিওরেমে কেন যাব। তো আমরা দেখি এটাকে আমরা একটা সুন্দর নাম দিয়ে দিই, দ্যাট ইজ এফএক্স, x কিউব 3x স্কয়ার প্লাস 4x। তো আমরা কি জানি, আমরা দেখা মাত্রই এটাকে একটা ডেরিভেটিভ করে দেই, আমরা জানি 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 4। প্রথম কথা দেখা মাত্রই আমরা দেখলাম এ বাবা এটা খুব সহজ জিনিস, কি কি সহজ জিনিস। এবার এখান থেকে দেখতে পেলাম 3 কমন নিলাম, x স্কয়ার 2x প্লাস 1, তাহলে কত বড় দেখি 3 প্লাস 1, দ্যাট ইজ 3x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 1। তার মানে আমরা এইখানে এসেও ডবল ডেরিভেটিভ করার অর্থটা কি, ডবল ডেরিভেটিভ করলাম তার কারণ এই ফাংশনটাকে ছোট করতে চাইছি। ফাংশন যখন ছোটই আছে আর ছোট করে তুই কি করবি, তার মানে আমরা এইখানে এসেও তোকে এটা বলতে হবে যে এফ এক্স এফ ডবল ড্যাশ এর মান কত বলতে হবে, এক্স পয়েন্ট এফ ডবল ড্যাশ এর মান কত 0 হতে হবে। তো আমরা যদি দেখি যে এইখানে এই যে ফাংশনটা দাঁড়িয়ে আছে, এই ফাংশনটা গোটাটা দাঁড়িয়ে আছে এর উপর, গোটাটা ফাংশনটা দাঁড়িয়ে আছে কার উপর, এর উপর। তার মানে আমরা যদি এক্স এর একটা বাস্তব মান নেই, তখন তোমার বলতে হবে এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এফ ডবল ড্যাশ এক্স এর মান রিয়েল নাম্বার নিলে পরে প্রথমে যদি আমরা 1 নেই 0 হয়ে যাবে 1, যদি আমরা এফ ডবল ড্যাশ 2 নেই 2 নেই, এটা 1 নিলে 1, 2 নিলেও সেটা তুমি দেখো 1 3 4 আসবে। তার মানে আলটিমেটলি আমাদের ডেরিভেটিভ করার উদ্দেশ্য মনোটোনিক ডিক্রিজিং ইনক্রিজিং ফাংশন নয়,
আমাদের ডেরিভেটিভ করার উদ্দেশ্য ফাংশনটাকে ছোট করা, আর কিছু না। ফাংশনটাকে ছোট করা আর তার থেকে রেঞ্জ বার করে এটা বোঝা যে সেটা কত থেকে কত রেঞ্জের মধ্যে থাকছে। দ্যাটস ইট, এইটুকু ভালো করে বোঝো। তার মানে এক্স এর সমস্ত রিয়েল মানে এফ ড্যাশ এক্স কি বলো দেখি, গ্রেটার দ্যান 0, তার মানে এটা অবশ্যই বর্ধিষ্ণু অপেক্ষক। ব্যাস, একবারে কনসেপ্ট ক্লিয়ার। বলো আমাদের ডেরিভেটিভ আমরা করব কখন? ডেরিভেটিভ আমরা তখনই করব যখন আমাদের প্রয়োজন যে ফাংশনটাকে একটু বাবারে বাবা ছোট করা একটু প্রয়োজন। ঠিক আছে, ব্যাস। এইবার এতক্ষণ তুমি যা যা করলে সব শর্ট কোশ্চেন আসার মতো। এবার তোমাকে এবার আমি যেটা বোঝাবো সেটা কিন্তু শর্ট কোশ্চেন না, সেটা বট কোশ্চেন আসার মতো। তবুও তোমাদের একটু জেনে নেওয়া উচিত যে কেমন করে কি হবে। দেখো প্রথম কথা, আমরা এতক্ষণ ফাংশনকে টেস্ট করছিলাম যে ফাংশনটা কেমন চরিত্রের হবে। এখন আমরা টেস্ট করব, আমরা বলে দেব যে এই ফাংশনটারও একটা নেগেটিভ জায়গা আছে, তার রেঞ্জ বার করো। এমন এমন ফাংশন দেব যে ফাংশনটাকে তুমি বলো, এবার আমি বলে দেব যে এর এ বর্ধিষ্ণু হবে কোথায়। প্রত্যেকটা ফাংশনই একটা ইনফিনিটি জায়গায় গিয়ে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু হয়। এবার তোমাকে কিছু কিছু জায়গায় গিয়ে তোমাকে এগুলো একটু এটা বুঝতে হবে। প্রথম কথা বলি ভালো করে, চলো আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেন, কোশ্চেন এটাই যে এফএক্স একটা যে এফএক্স একটি অপেক্ষক, অপেক্ষকটি যে বিস্তারে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু তা নির্ণয় করো। তার মানে আমি জেনে গেলাম এখানে যে ফাংশন দিয়েছে এই লোক এত বোকা নয় যে আমি পটাপট মান ফেলবো, মান ফেলে মান বার করে দিব। এবার তোমরা বলতে পারো স্যার কেন, এইটার মধ্যে এমন কি আছে? দেখো কেন কেন এই কোশ্চেনটাকে আর 5টা কোশ্চেনের সঙ্গে তুলনা করলো না। প্রথমে একটা কথা বলি, দেখো দেখো আমি বুঝাচ্ছি, হেভি ইন্টারেস্টিং টপিক কিন্তু। f1 এর মান বসাও তো, 4/1 দ্যাট ইজ 4। f2 এর মান বসাও, 17/2। ঠিক আছে, বাড়ছে বাড়ছে তো, মানে নিচ থেকে বাড়ছে। তুমি এক কাজ করো তো ভাই, f0 বসাও তো, 1/0 হবে না, দ্যাট ইজ ইনফিনিটি। তো প্রথমে ছিল ইনফিনিটি, তারপরে ছিল 4, তারপর তার মানে বুঝতে পারছো আমরা যদি একে আঁকাই, এর প্রথমে প্রথমে যেমন ইনফিনিটি ছিল, এদিক থেকে গ্র্যাফটি উঠে আবার এদিকে যেতে যাবে। তার মানে এর বর্ধিষ্ণু এর বেড়ে যাওয়া মানও পাওয়া যাবে পজিটিভ সাইড, এর নেগেটিভ মানও পাওয়া যাবে। বোঝা গেল কিনা বলো? এর পজিটিভ মানও পাওয়া যাবে আবার নেগেটিভ মানও পাওয়া যাবে। বলো বলো বোঝা গেল কিনা বলো? ঠিক আছে, তো সেই জন্য আমরা একে এরকম ভাবে করব না। আমরা এই কয়েকটা পয়েন্ট দিয়ে বলে দিলাম আর প্রথমে স্টার্টিংটাই ইনফিনিটি দিয়ে হচ্ছে, তা কিন্তু হবে না। তখন আমাদের এই পদ্ধতি নট একসেপ্টেড, এটা গ্রহণ হয় না। তাহলে আমাদের কোন পদ্ধতি একসেপ্ট? স্যার এই যে যে পদ্ধতি এখন শিখালাম,
যে তুমি এক কাজ করো, একে আলতো করে ডেরিভেটিভ করে দাও, একটা সুন্দর করে ডেরিভেটিভ করে দাও, তুমি দেখো এ কত সুন্দর ভদ্র আচরণ করবে। আমরা একটু একে কাটা ছেঁড়া করে দিই। 4x x ইনভার্স দেখতে গেলাম f ড্যাশ x কে, তো তুমি দেখবে 4 মাইনাস 1/x স্কয়ার, কারণ ডেরিভেটিভ করলে এটাই আসে। এখান থেকে আসে কত? 4x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, তাহলে এখান থেকে 2x মাইনাস 1/2x প্লাস 1। ব্যাস। এবার এইখান থেকে আমি তোমার একটা কথা বলি, আমি দেখলাম এই ফাংশনটা ডিপেন্ড করে আছে 2x 2 মাইনাস 1x, ঠিকই, কিন্তু জ্বালিয়ে খাচ্ছে x স্কয়ার। এক্স স্কয়ার জ্বালিয়ে খেয়ে দিচ্ছে। ওর বক্তব্য আমি নিচে আছি, তুই যে পয়েন্ট বসাবি জিরোতে আমি ইনভ্যালিড হবই, তুই যাই করবি। তো আমরা তখন কি করলাম, আমরা এক কাজ করি, 2x মাইনাস 1 টাকে নিলাম। 2x মাইনাস 1 কে আমরা দেখলাম এখান থেকে কি পাবো, 0 করে দেখলাম x এর মান হাফ। আচ্ছা, আর একটা আছে 2x প্লাস 1, এখান থেকে 2x ইকুয়ালস টু মাইনাস 1 করলাম, x এর মান দেখলাম মাইনাস হাফ। তার মানে কি, দুটো ফাংশন দুটো ডিরেকশন ফলো করছে। তার মানে এইখান থেকে আমরা এবার কনক্লুড করব অন্যরকম ভাবে। কিভাবে কনক্লুড করব জানো? দেখো, আমরা এবার কনক্লুড করে দেব যে x যখন হাফ, ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, তখন 2x প্লাস 1 ও গ্রেটার দ্যান 0। আর যখন x এর মান নেগেটিভ দিকে যাচ্ছে, তার মানে কি, যখন এইটাই বড় তখন 2x মাইনাস 1 টাও এইটা। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি যে x এর মান কি বলতে পারি, বুঝতে পারলে কিনা বলো? কেন এটা করলাম? কারণ x এর মান হাফ, পজিটিভ, তাই পজিটিভ সাইন দিয়েছি, x এর মান নেগেটিভ তাই নেগেটিভ সাইন দিয়েছি। ঠিক আছে, বলো বোঝা গেল কিনা? তার মানে একটা জিনিস ক্লিয়ার, যে আমরা যখন দুটো অপোজিট সাইনকে, মানে দুটো ডিফারেন্ট ডিরেকশনে যাচ্ছে, আমরা তখন তাকে এমন ভাবে লিখবো যে দেখো, তার মানে fx এর যে x টা আছে, সেই x টা বিলং করছে কোথায় বলো তো দেখি? x টা বিলং করছে প্রথমে হচ্ছে মাইনাস দিক থেকে মাইনাসে যাবে। তার মানে মাইনাসের দিক থেকে মাইনাসে যাবে, ওই ছবিটা আঁকিয়েছিলাম না, এরকম করে উঠে এরকম করে গেল। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে এটা ওপেন থাকবে, কারণ ইনফিনিটিকে কোনোদিনও ক্লোজ করা যায় না, এটা হচ্ছে ব্লকড, এটা মাইনাস হাফ। আর ইউনিয়ন কাকে নিতে হবে? ইউনিয়ন নিতে হবে, এটা আবার হাফ থেকে স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে বলো তো দেখি? ইনফিনিটিতে। বলো বোঝা গেল কিনা? বোঝা গেল কিনা? হ্যাঁ, আরেকবার বলবেন? ঠিক আছে, বলবো। কে কে বুঝতে পেরেছো একটু আমাকে জানাও তো। সায়ন বুঝতে পেরেছে? স্বাগত বুঝতে পেরেছো? ঠিক আছে, করছি, আর একবার রিপিট আমি করছি। শুধু একটা কথা বলি, দেখো, প্রথম কথা, বইয়ের মধ্যে তাকাবে না। এই সমস্ত অঙ্ক তোমাদের উদাহরণ নম্বর 3 অঙ্কটা করাচ্ছি, হেভি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। আগে এগুলো উদাহরণে ছিল না, আগে এগুলো সম্পূর্ণ অনুশীলনীতে ছিল। দেখো, তোমাকে এরকম একটা দিবে, তো তুমি দেখার পর এখানে তুমি দুটো ফাংশনকে তুলো না, তুলে নিয়ে দুটো পয়েন্ট পেলে। আচ্ছা, তুমি আমাকে বলো, এই পয়েন্টটা এদিকে আছে হাফ, এই পয়েন্টটা এদিকে আছে মাইনাস হাফ, ঠিক আছে। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ এই ফাংশনটা, এই যে 4x, তোমার হচ্ছে 4x যে ফাংশনটা রয়েছে, দাঁড়াও, ফোর এক্স যে ফাংশনটা রয়েছে, এই যে তোমার বলা যেতে পারে, দাঁড়াও, এই যে তুমি দেখো 4x প্লাস 1/x, তার মানে কি, তুমি এখানে বুঝতে তো পারছো এ ইনফিনিটির কারণ, তার মানে ইনফিনিটি ফাংশনটা ইনফিনিটিতে কনভার্ট করছে।
তো তার মানে কি, তার মানে এদিকে তো পজিটিভ ইনফিনিটি যাবেই, এদিকে নেগেটিভ ইনফিনিটি। ইনফিনিটি নেগেটিভ হয় না, কিন্তু আমরা ছোট ক্লাসে আছি, আমরা যখন বড় হয়ে কমপ্লেক্স প্লেন করব আমরা এটা তোমাকে বোঝাতে পারবো। যখন তুমি বাই চান্স যদি গ্রাজুয়েশন পড়ো ম্যাথামেটিক্সে, বা তুমি যখন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এগুলো থাকে, তখন তুমি বুঝতে পারবে ইনফিনিটি মাইনাস প্লাস বলে কিছু হয় না। ইনফিনিটি মাইনাস দিয়ে আমরা ডিরেকশনকে বুঝাই। তার মানে এদিকে মাইনাস পয়েন্ট আছে, মানে এদিকে গেছে। মাইনাসের সঙ্গে আমরা মাইনাস ইনফিনিটিকে রেখেছি, প্লাসের সঙ্গে আমরা প্লাস ইনফিনিটিকে রেখেছি। আমরা বললাম এই টোটালটাই ফাংশন এক্স, এটাই হচ্ছে এফ এক্স, এটাই স্যার, এটাই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স, আর কিছুই না। একবারে পরিষ্কার কনসেপ্ট, এর মধ্যে কোনো উল্টাপাল্টা কনসেপ্ট নেই। বলো, মাথায় ঢুকেছে কিনা বলো। আমি কি বোঝাতে পারলাম? ব্যাস, কোনো উল্টাপাল্টা কনসেপ্ট নেই, ব্যাস। চলো আমি তোমাকে আর একটা ফাংশন দিয়ে দেখাচ্ছি, তুমি সেটা হয়তো আরো ভালো বুঝতে পারবে। চলো, চলো। আচ্ছা আমি তোমার এই যে তোমাদের একটা ডাউট আছে না, স্যার এটা দুটো ফাংশনকে আমি নিয়ে নিলাম, দেখো একটা অঙ্ক দেখি, কোশ্চেন নাম্বার, দেখো বলছে fx equals to x cube minus x square। বলছে অপেক্ষকটি বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু? অপেক্ষকটি বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু দেখাও। তোমাকে এইটা কিন্তু তোমাকে বলেছে, তো তুমি কি করবে, fx এর মান x কিউব মাইনাস x স্কয়ার লিখবে। তো তুমি দেখো, প্রথম কথা একটা কথা বলি, যে এইখানে এই ফাংশনটা দেখা মাত্রই বর্ধিষ্ণু না ক্ষয়িষ্ণু, একটা খুব সহজ মান। তো তুমি দেখতে পেলে এখান থেকে আমরা x কমন নেই, কত বলো দেখি। আচ্ছা, x স্কয়ার মাইনাস 1। তার মানে এইখান থেকে এই ফাংশনটা তুলি, x স্কয়ার প্লাস 1, আবার x, একটা যে x প্লাস 1, একটা x মাইনাস 1, দুটো আসতে পারে, দুটো আসতে পারে। তো তার মানেটা কি, এবার দেখো একটা কথা বলি, যখনই নেগেটিভ সাইডে গেল, নেগেটিভ থেকে পজিটিভে গেছে, ঠিক আছে, তখন তুমি একটা কথা মাথায় রাখবে, এই তুমি যদি তুমি এখানে কেন এই এই অঙ্কটা তো স্পেশাল অঙ্ক, এই অঙ্কটা -2 বসাও 2 বসাও ব্যাপারটা একই করে দিবে, কারণ এফ এর মান 2 বসাও, কত হবে 8 মাইনাস 4 দ্যাট ইজ 4। এফ এর মান -2 বসাও, কত হবে বলো দেখি। দেখো এই -8 মাইনাস 4 দ্যাট ইজ 12। তাহলে তুমি দেখতে পাচ্ছ পয়েন্ট কমছে আর ফাংশন বাড়ছে, একটা অদ্ভুত রকমের অপেক্ষক না? পয়েন্ট বাড়ে, ফাংশন কমে, ব্যাপারটা আমরা মনোটনিক ডিক্রিজিং বলতে পারি। আমরা দেখছি পয়েন্ট কমছে, ফাংশন বেড়ে যাচ্ছে, ফাংশনাল ভ্যালু বেড়ে যাচ্ছে। ফলে এই জন্য আমরা নর্মাল ভাবে একে করবো না, আমরা কি করবো, আগে একটা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে দেখি যে কি আছে এর মধ্যে এত ঝাল দিচ্ছে। দেখো আমরা ডেরিভেটিভ করতে গেলাম, ডেরিভেটিভ করতে গিয়ে ডেরিভেটিভ করলাম 3x স্কয়ার মাইনাস 2x, এখান থেকে আমরা 3x কমন নিলাম, x মাইনাস 2/3, ব্যাস গল্প কত। তার মানে আমরা এখান থেকে x মাইনাস 2/3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 2/3, x এর মান কত 2/3। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই ফাংশনটা থেকে আর কোনো মান পাবে তুমি 2/3 ছাড়া? তুমি দেখো না আর কোনো মান পাবে? x এর মান ফাংশনই তো একটা 2/3। এবার তুমি আমাকে বলো যে এর মধ্যে মাইনাসে যাওয়ার মতন কোনো ফাংশনই নেই,
এর একটা ফাংশন কোনোদিনও ডিক্লিয়ারই করছে না একান্তে, এক মানে একজনকে দেখে। যখন তুলনা কার সাথে করব, দুটো সমদৃষ্ট লোক, এ এত উচ্চতায় আছে, এ এত উচ্চতায়, তখন আমরা বলতে পারবো যে এ এর থেকে এত খাটো, বা এ বর্ধিষ্ণু, এ বেড়ে যাচ্ছে, এ কমে যাচ্ছে। এই একা ফাংশন এই ফাংশনটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করবে বা কিভাবে ডিক্লিয়ার করবে? ফলে এটি কি বলতো দেখি, বর্ধিষ্ণুও নয়, ক্ষয়িষ্ণুও নয়, স্পেশাল। তোমাদের উদাহরণ নম্বর 11-তে রয়েছে। এখানে দেখবে এফ ডবল ড্যাশ এক্স কে দিয়ে ওরা বলেছে যে এক্সটা কখনোই -2/3 থেকে 2/3 প্রতিটা পয়েন্টে নেই। এই পয়েন্ট বরাবর থাকলে পরেও এই পয়েন্টে নেই। আর একটা পয়েন্টের দিকে মার্চ করে বা একটা ডিরেকশনের দিকে মার্চ করে আমরা তাকে কখনোই বলবো না দ্যাট ইজ ইনক্রিজিং ফাংশন। আমরা সবসময় দেখবো, এবার যখন আমরা পয়েন্ট বসিয়ে দেখতাম তখন আলাদা ব্যাপার। যখন আমাদের এখন থেকে আমরা আমাদের জোরপূর্বক বলছে, যেমন এর আগের অঙ্কটাতে জোরপূর্বক বলেছে বই বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক তুমি দেখাও, তো হতেও তো পারে এর মধ্যে কোনো বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক আছে। তখন সেইভাবে ডেরিভেটিভ করে ডেরিভেটিভের যত ফাংশন থাকবে সেই ফাংশন গুলোকে আমরা টাচমেন্ট করে বলতে পারি যে হ্যাঁ, এটার সঙ্গে এটাও কিন্তু একটা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু হতে পারে। বুঝলে? বোঝা গেছে? হ্যাঁ, এইবার দেখো, যখন তুমি, হ্যাঁ এখানে ওই থিওরেমটা দেওয়া নেই, কিন্তু এই অ্যাপ্লিকেশন দেওয়া আছে উদাহরণ নম্বর 8-এ। তোমরা তোমাদের বই খুলে উদাহরণ নম্বর 8টা দেখো, ওই অ্যাপ্লিকেশন দেওয়া আছে। আমি যেটা ডবল ড্যাশ দিয়ে লিখতে চাইছিলাম না, সেই মানে থিওরেমটা নেই, বাট তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন আবার ইউজ করে দিয়েছে, মানে বইটাও ভাঙটা না। বুঝলে তো? তো তুমি দেখো, তোমাকে এখানে একটা কথা বলছি, যখন তুমি ফাংশনকে দেখে ডিরেকশন বুঝতে পারবে না, তখন তুমি আর একটা ডেরিভেটিভ করে তাকে ছোট করো, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু যখন তুমি ফাংশন বুঝে গেলে তখন কিন্তু তুমি ই করতে পারবে না। তো তুমি দেখো এখানে তোমার হচ্ছে এফ ড্যাশ এক্স কে দিয়ে করেছে, তো কখনো কখনো তুমি ডবল ড্যাশ এক্সও করতে পারো, মানে ফাংশন যখন বড় হবে তুমি তাকে ছোট করে নিতে পারো, ঠিক আছে, ডেরিভেটিভ করে। 8 নম্বর অঙ্কটা এনসিআরটির অঙ্ক, ভিভিআই, গুরুত্বপূর্ণ, দাগিয়ে রেখো, ঠিক আছে। এবার দেখো এইখানে স্পষ্টতই যে এফ এক্স একটা বর্ধিষ্ণু অপেক্ষক কেন বলেছে, ওই যে আমি তোমাকে বললাম সাইন তো ইনক্রিজিং ফাংশন, সাইনের গ্রাফটা কেমন, সাইনের গ্রাফটা কেমন, সাইনের গ্রাফটা হচ্ছে এরকম, ধরো এইরকম হচ্ছে সাইনের গ্রাফ, তো ফলে কি ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে। যাই হোক, একবারেই অনুশীলনী নেই, অনুশীলনী একবারেই ছোট, তার কারণ এই চ্যাপ্টারটাও ছোট। হ্যাঁ, তো চলো আমরা একটা অঙ্ক করি। দেখবে ওই যে আমি যেটা অঙ্ক করালাম কনভেনশনাল টাইপের, তোমার একটা অঙ্ক আটকাবে না। আমি একটা কনভেনশনাল টাইপের 6 নম্বরের অঙ্কটা করাচ্ছি, চলো। বর্ধিষ্ণু অপেক্ষক তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে, বাড়িতে করবে, এটা কিন্তু আর অফলাইনে করাবো না, যদি প্রবলেম হয় আমরা এখানে এসে করাবো, ঠিক আছে। দেখো একটা অঙ্ক কি বলেছে, এফ এক্স এর মান বলেছে 2x - 1/3x + 4। এবার দেখো তোমাকে তো বলে দিয়েছে যে কোন কোন কোথায় কি কি হবে, তুমি দেখাও ভাই। দেখো প্রথমে একটা কথা বলি, যদি আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করি, বোঝো ফাংশনটা ডেরিভেটিভ করছে, যদি আমরা দেখালে f0 বসাই, তাহলে -1/4, f1 বসাই, কত পাবো বলো দেখি, 1/7। তার মানে ইনক্রিজ, পয়েন্ট ইনক্রিজ করছে, ঠিক আছে। তার মানে জিরোতে ইনফিনিটি ইনফিনিটি আবার আসার কোনো গল্পই নেই। তার মানে এই ফাংশনটা কোন ক্রমেই ইনফিনিটিকে ইনফিনিটেবল ফাংশন নয়। বুঝতে পারলে কিনা বলো, আমি এইটুকুটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা।
তুমি এখন তুমি বলতে পারো স্যার আমি এফ ড্যাশ এক্স কেন করবো, 3x + 4 তার হোল স্কয়ার হ্যান ত্যান করবো না কেন? দেখো করবো না কেন প্রথমে বোঝো। আমরা এফ বসিয়ে দেখে নেবে যে সত্যি কি আসছে, ইনফিনিটি থেকে একদিকে ইউটার্ন না, ইনফিনিটির কোনো গল্পই নেই এই ফাংশনের মধ্যে, গল্পই নেই। হ্যাঁ কখন ইনফিনিটি হবে, যদি আমি এক্স এর মান নিজে যেচে ইনফিনিটি বসাই তাহলে ইনফিনিটি তো শো করবেই, কিন্তু এমন কোন সাধারণ পয়েন্টে এই ফাংশনটা ইনফিনিটির দিকে যাওয়ার মতো পয়েন্ট নয়। তাহলে তুমি এটা কি করবে, তুমি দেখছি এবার আমি আরেকটা পয়েন্ট বসাই এফ, আরেকটা পয়েন্ট বসাই এফ 2 বসাই, তো 2 বসাতে গিয়ে দেখলাম 3/10, তার মানেটা কি, একটা জিনিস দেখো বাড়ছে বাট খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে বাড়ছে, তার মানে প্রচুর, মানে আমাদের যে রিয়াল নাম্বারের মধ্যে এটা ধরো রিয়াল নাম্বার, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এটা ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি, সব ঠিক আছে। শুধু একটা কথা বলি যে এটার প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আবার ন্যাচারাল নাম্বারে যাচ্ছে না, কিন্তু যে একটা নর্মাল পয়েন্ট পেয়ে যাচ্ছি, কখনো দেখছি -1/4 আসছে, কখনো দেখছি 1/7 আসছে, কখনো 3/10 আসছে। তার মানেটা কি বলতো, দেখি 1/7 এর থেকে 3/10 কিন্তু আরো ছোট, ঠিক আছে, এটা কিন্তু সত্যি। ফলে এখানে ধরো 1/7, তো তার মানে এটা কি, তার মানে এখানে যাই করো না কেন এর মধ্যে রেশনাল নাম্বার বেশি আসছে। তো রেশনাল নাম্বার থাকা মানে কি, এখানে রেশনাল নাম্বারের কোনো অপশন নেই, তার মানে কি অপেক্ষকটি আর এর সর্বত্র বৈশিষ্ট্য অল্প অল্প করে বাড়ছে, অল্প অল্প করে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, খুব স্মল স্টেপে বাট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, সি নম্বর বৈশিষ্ট্য। ঠিক আছে, এইবার দেখো তার পরের অঙ্কটা দেখো, 7 নাম্বার। 7 নাম্বার পয়েন্টটা বলেছে এফ এক্স এর একটা মান দিয়েছে, জানো এক্স 4x², এই মানটা দিয়ে বলছে গুণ করি 4x³ 3x। তাহলে আমরা দেখা মাত্র কিন্তু বলে দিতে পারবো যে এটা কত পয়েন্টে কি হবে, কিন্তু আমরা দেখলাম আমাদের অপশন গুলো খুব বিদিকি, অপশন গুলোকে নিয়ে একটু কাটাছেড়া করার জন্য আমরা একটা ডেরিভেটিভ করেই দিই। কত পাবো, 12x 3x, 12x আর 3। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে দেখো আমরা আলটিমেট এইখান থেকে কোন রকম কোন উৎপাদক পাচ্ছি কি, কেউ যদি ধরো এখান থেকে একটা 3x কমনও নেয়, বা দেখা গেল কেউ তোমার বলা যেতে পারে কত কমন নেওয়া যেতে পারে, হাফ বলেছে, তো হাফ বলেছে, আমরা এক কাজ করি, আচ্ছা আমরা যদি এই যে এফ ড্যাশ এক্স টাকে 0 করি কত পাবো, 12x - 3, তাহলে x ইকুয়ালস টু কত, 3/12, 4। আচ্ছা আচ্ছা খুব সুন্দর, তার মানে ডেরিভেটিভের ফাংশন যখন 0 করলাম x এর মান কত পেলাম, 1/4, পজিটিভ ফাংশন, তার মানে x বিলং করছে কোথা থেকে, 1/4 টু ইনফিনিটি। আচ্ছা আমাদের এখানে অপশন নেই, আমাদের এখানে অপশন কোনটা আছে, আমাদের এখানে অপশন আছে হচ্ছে x বিলংস টু, একটা কথা বলো না, আমরা x বিলংস টু বড় হাতের হাফ লিখলাম, তারপরে তো আসবে ছোট হাতের আসবে না, তারপরে ইনফিনিটি, তার মানেটা কি এর মধ্যেই এই পয়েন্টটা আছে, তার মানে সি নম্বর হবে आंसर। বুঝাতে পারলাম না, পারলাম না। 12x² আমি কি ভুল করলাম, ওহো 12x², তাই জন্যই ওখানে 2s, আমি জানলাম কি ব্যাপার, এরকম ভাবে ভুল ফাংশন দিয়ে দিল নাকি। ঠিক আছে, আমি আমার অঙ্ক ঠিক করেছি, এখানে একটা দারুণ প্রসেস কিন্তু শিখালাম, দেখো আমি বলে দিচ্ছি।
এখানে একটা দারুণ প্রসেস শিখালাম, কেউ এটা দেখেছো কিনা জানি না। দেখো এক্স স্কোয়ার সমান সমান 3, এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস হাফ, তাই না? প্লাস মাইনাস হাফ। এবার প্রথম কথা বোঝো যে এক্স এর মধ্যে আমরা প্লাস মাইনাস হাফ এরকম ভাবে নেব না, কখনোই নেব না। আমরা যদি দেখি যে না দুটো ফাংশন একবারে, এগুলো কিন্তু স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, ঠিক আছে? এখানে একবারে হাফ যদি নেই, মাইনাসের কোনো বালা নেই। হ্যাঁ, স্কোয়ারের মধ্যে একটা মাইনাস আসে, কিন্তু এক্ষেত্রে নেবে না। যদি তোমার দুটো উৎপাদক একবারে ডিরেক্টলি মাইনাস মান বার করে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা, এক্ষেত্রে নেবে না, একটা স্পেশালাইজেশন দিয়ে দিলাম। এবার তুমি আমাকে বলো, আমি তোমাকে তো আগেও বললাম, যখন তুমি এর থেকে ইনক্রিজিং ফাংশনের দিকে যাবে, তখন তুমি ইনফিনিটি পাবে। তার মানে এর বাইরে যাবে না, আমি এটা ক্লোজ করে দিলাম, তারপরে ইনফিনিটি, ব্যাস। তার মানে এটার মধ্যে কি ক্রমবর্ধমান। তো ক্রমবর্ধমান চিনবো কি করে? স্যার ক্রমবর্ধমান চিনবো তার কারণ এক্স এর মান কোনো নেগেটিভ আসেনি। যদি বাই চান্স নেগেটিভ আসতো, আমরা বলতাম হ্যাঁ সত্যি সত্যি নেগেটিভ আসছে, মানে ক্রমহ্রাসমান হতে পারে। ফলে ক্রমহ্রাসমান হবে না। বোঝা গেছে কিনা প্রত্যেকের বলো? ঠিক আছে, এবার চলো আমরা যদি ঠিক তার পরবর্তী অঙ্কটা দেখি। কি বলেছে 8 নাম্বার অঙ্কটা? বলেছে এফ এক্স এর মান বলেছে 2x স্কয়ার লগ মড এক্স, লগ মড এক্স। আচ্ছা আমাকে তোমরা কেউ বলবে লগ মড এক্স এর ডেরিভেটিভ কি? বলতে পারবে? কোনোদিনও শুনেছো? বলতে পারবে লগ মড এক্স এর ডেরিভেটিভ কি? যে বলতে পারবে তাকে অবশ্যই থ্যাংক ইউ। দেখো প্রথম কথা বলি, তোমরা যখনই এই মড দেখো চমকে যাও কেন? আচ্ছা আমরা লগ এক্স এর ডেরিভেটিভ জানি তো 1/x। লগ মড এক্স কথার অর্থ কি বলতো দেখি? ফাংশনটাকে সবসময় পজিটিভ রাখা, সেটার ডেরিভেটিভও কত 1/x। এবং সেখানে এক্স কিন্তু কোনোদিনও জিরো হওয়া যাবে না। তার মানে এর মধ্যে এক্স অলওয়েজ বি এ পজিটিভ or negative, nothing effect। পজিটিভ হোক নেগেটিভ হোক কোনো যায় আসে না, ও এক্স নেবেই, ও 1/x ই যাবে। তো তুমি আমাকে বলো, আমরা যখনই ফাংশনটা পেয়ে গেলাম, আমরা তখন আমরা চুপ থাকবো কেন? আমরা সঙ্গে সঙ্গে এটাকে এক্স এর ডেরিভেটিভ করে দেই। তো দেখলাম 4x, তারপর 1/x, তাই না? 4x 1/x একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পেলাম। এবার যদি বাই চান্স আমি এখান থেকে বলি যে স্যার এক্স আছে 4x স্কয়ার 1, ঠিক আছে, আমি তো তোমাকে শিখিয়ে দিয়েছি, তোমার তো এখন এই প্রশ্ন হওয়ার কোনো কথাই না। তুমি তো অলরেডি জেনে গেছো এফ ড্যাশ এক্স কে আমরা ধরে চুলের মুঠি ধরে জিরো করি। 4x স্কয়ার 1 দ্যাট ইজ 0, 4x স্কয়ার ইকুয়ালস টু 1, x স্কয়ার ইকুয়ালস টু 1/4, x ইকুয়ালস টু নেব না, এটা আমি শিখিয়ে দিয়েছি। তো প্লাস মাইনাস 2 যখন নেব না, আমাকে তুমি এবার বলো তো যে তোমার এইখানে অপশন যেটা আছে যে 0 থেকে হাফের মধ্যে আছে, আর তোমার কাছে আসলো এক্স্যাক্টলি হাফ। যদি প্রথম পয়েন্টটা 0 থেকে এক্স এইটা দিত ভাবতাম, যখন বলেছে ইকুয়াল নেই প্রথম পয়েন্ট এলিমিনেট, সেকেন্ড পয়েন্ট তো জীবনেও হবে না, তৃতীয় পয়েন্টটা কিন্তু হতে পারে। তার কারণ কেন? ওরা এইখানে এই বুদ্ধিটা খাটিয়েছে যে ওই যে এক্স এর মান √4
তাহলে এক্স এর মান প্লাস মাইনাস হাফ। তাহলে যখন এক্স এর মান হাফ তখন এক্স এর থেকে ছোট, যখন এক্স এর মান নর্মাল হাফ এক্স এর থেকে বড়। দিস ইজ দ্য রেঞ্জ অফ এক্স। মাইন্ড ইট, বলো বোঝাতে পারলাম কিনা? তো বোঝাতে পারলাম কিনা পারলাম না, ক্লিয়ার কিনা বলো। ভালো লাগলো আজকের ক্লাস? বলো। আজকে এইটুকুই, তোমাদের কাছে অনুরোধ 20টি অঙ্ক ট্রাই করবে। আমার মনে হয় না একটা অঙ্ক আটকাবে, পারলে পরে আমি, তোমার না পারলে আমার এটা মনে হয় এইখানে 1.5 ঘন্টা যদি আমি ক্লাস করাই একটা চ্যাপ্টার 1 দিনে শেষ হবে। ঠিক আছে? তা আমি বলবো 20টা অঙ্ক তোমরা বাড়িতে ট্রাই করো। বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক শেষ, এরপরের দিন আমরা চরম অবমান শুরু করব। ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি চাও, হ্যাঁ বল বল স্বাগত, বল বল। সায়ন ভালো লাগলো, সায়নের খুব ভালো লেগেছে। বল স্বাগত। একটা সং হয়ে যা, পাগল টাগল হয়ে গেল নাকি রে? ঘুমা এখন। যাই হোক, দেখ, আশা করি আমি পিডিএফ আপলোড করে দেবো, ঠিক আছে? আর পাগল হয়ে গেছে তোর বন্ধু, এই সায়ন, তোর বন্ধুকে তুই কিছু ইতি কর, ফোন টোন করে সুস্থ কর। চল ঠিক আছে, আর বললাম শোন, আমি এই পিডিএফটা আপলোড করে দেবো, পিডিএফও থাকবে, রেকর্ডিং ভিডিও থাকবে, কোনো চাপ নাই। চলো, তোমাদের ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু অপেক্ষক অনলাইনে করালাম, এটা ভালো করে মাথায় রাখবে। চলো আজকে এইটুকু, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী।